হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আনাদার একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমার ডিনারে ছিল কান্দাল ভাজি, পালং শাক ভাজি এবং কষা মোরগের ঝোল। তো হ্যাঁ, আমি আজকে আমার আম্মুর হাতে স্পেশাল রেসিপি শেয়ার করব। এখানে আগে থেকে পেঁয়াজ এবং আলু কেটে রেডি করে রাখা ছিল। আর এই তো আম্মু কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে এবং তেল দেওয়ার পরবর্তী স্টেপ যেটা হবে, পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু লো টু মিডিয়ামে রাখতে হবে এবং খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নইলে পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পেঁয়াজটি ভালো মতো ভাজা হয়ে গেলে উঠায় রাখবো, কারণ এটা রান্নার শেষে একটা চমক আছে। আর তারপর পরবর্তীতে শুকনো মরিচ দিয়ে দিব জাস্ট ফর ফ্লেভারস, অ্যান্ড সেই সাথে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এবার বেশিক্ষণ খুব একটা কড়া করে ভাজতে হবে না, আর এই পেঁয়াজটা মুরগির সাথেই কষানি করা হবে। এখানে পরবর্তীতে আদা রসুনের একটা পেস্ট করা ছিল, সেটা আম্মু দিয়ে দিচ্ছে। অ্যান্ড দেন হলুদের গুঁড়া দেওয়া হবে। হলুদের গুঁড়া দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিব। আর স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, এর পরবর্তীতে মেথি দানা দেওয়া হচ্ছে। আর এই মেথি দানা দেওয়ার ফলে মুরগির যে একটা কাঁচা স্মেল থাকে, সেই স্মেলটা থাকবে না। আর আম্মুর হাতের বানানোর স্পেশাল সিক্রেট একটা গরম মশলা, এটা দিলে মাংসের টেস্ট অনেক মজা হয়, অনেক। মাংসগুলো কষিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে খুব ভালো করে মাংস কষাতে হবে। এই পর্যায়ে মাংসগুলো এই মশলার সাথেই খুব ভালো মতোভাবে কষাইতে হবে। মাংসের সাথে ভালো মতো কষানোর ফলে ফ্লেভারগুলো মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এখানে হালকা কিছুক্ষণের জন্য মাংসগুলো দমে দিব, কোনো রকম কোনো পানি অ্যাড করব না। আর দমে দেওয়ার ফলে মাংসগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব এবং আলুগুলো মাংসের সাথে আবার ভালো মতো করে কষাবো, যাতে করে আলুর ভেতরে মশলাগুলো খুব ভালো মতো যায় এবং ফ্লেভারফুল হয়। আলু এবং মাংস একসাথে কষানোর পরে ঢেকে দিব কিছুক্ষণ। অপর পাশে মাংসে পানি দেওয়ার জন্য পানিটা গরম করে নেওয়া হচ্ছে, যাতে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যায়। এরপর গরম পানিটি মাংসের ভেতরে ঢেলে দিব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে মাংসটি ঢেকে দিব 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর ঢাকনা খুলে অনেক সুন্দর স্মেল আসতেছিল। মাংসও মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং নামানোর আগ দিয়ে কাঁচামরিচের কুচি এবং ওই যে ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তা ছিল, সেটা মাংসের উপর দিয়ে দিব। আর এরকম করে রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, কাঁচামরিচেরও সুন্দর একটা ফ্লেভার আসে। সব মিলিয়ে অনেক অনেক মজা হয়েছিল। সো আজকের মতন আমার ভ্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।